রাজবাড়ির খাবারের কি স্বাদ! কোনটা খাবো আর কোনটা দেবো বাদ? বাদ কেন দেব গোপাল? সব খাবে। রানীমার কাছে খেতে এসেছো মানে ধরে নাও তুমি তোমার মায়ের কাছে খাচ্ছ। হ্যাঁ, তাই তো ভাবি। আপনি তো শুধু আমার মা নন, আমাদের রাজ্যবাসীর কাছে মাতৃসমা। হ্যাঁ, আহা, দারুণ হয়েছে মাংসটা। খাও গোপাল খাও, পেট ভরে খাও। আরে আগে তুমি বলতে পারতে যে বৌমা বাপের বাড়ি গেছে, শুধু শুধু হাত পুড়িয়ে এই 2 দিন রান্না করলে। কি আর বলবো মহারাজ। না 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 গোপাল, তুমি মোটেও ঠিক করনি। আরে রাজবাড়িতে তো রান্না হয়ই, তুমি খেলে কি ফুরিয়ে যাবে নাকি? না 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 না, এখন থেকে যতদিন না বৌমা ফিরছে তুমি কিন্তু এখানেই খাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা। আপনি যেমন বলবেন মহারাজ, আপনার কথা তো আমি আর ফেলতে পারবো না। মহারাজ, মহারাজ খবর আছে। খবর? কি কি খবর? গুপ্তচরের থেকে সংবাদ এসেছে আমাদের রাজ্যে ডাকাতের আগমন ঘটছে। আজ রাতেই তারা উত্তরের জঙ্গল দিয়ে রাজ্যে প্রবেশ করবে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ মহারাজ, আর এখন তো আমাদের হাতে কোনো সৈন্যও নেই। আমাদের সমস্ত সৈন্য তো প্রশিক্ষণ নিতে মুর্শিদাবাদ গেছে। তাহলে এখন উপায়? আমার তো কিছুই মাথায় আসছে না। কিভাবে আমি একা ওই ডাকাতদের এই রাজ্য আক্রমণের হাত থেকে রক্ষা করব? কি করি এবার? চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই। কিন্তু তুমি একা কি করে সামলাবে? যেখানে বুদ্ধি কথা বলে সেখানে গায়ের জোর নীরব দর্শক মহারাজ। সর্দার, আমি খবর পেয়েছি ওই কৃষ্ণচন্দ্রের কোষাগারে এত মোহর আছে যে আমরা পুরো মোহরে ঢেকে যাব। এই ভুয়ো খবর দিয়ে আমার মন পাওয়ার চেষ্টা করছিস না তো? আগে সর্দার, তুমি যে কি বলো, তোমাকে কি আমি ভুয়ো খবর দিতে পারি? আর এখন তো সেনাবাহিনী সবাই প্রশিক্ষণে মুর্শিদাবাদ গেছে, রাজবাড়ি একেবারে ফাঁকা। কেমন জালে ফাঁসালাম, হ্যাঁ? বাবারে, কি ধকল গেল! সত্যি আর পারা যাচ্ছে না। চল চল, খাওয়া দাওয়া করে আসি। তাই চল, শরীর আর দিচ্ছে না। সত্যি গোপাল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব। আজকে তোমার বুদ্ধিতে ওই ডাকাতগুলোকে ধরতে পারলাম, নইলে তো এদের কিছুতেই ধরতে পারতাম না। আরে না না মহারাজ, এভাবে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। বিপদের দিনে পাশে থাকাটা তো আমার কর্তব্য মহারাজ। না না গোপাল, তোমার মতো কেউ ভাবে না। তোমাকে পেয়ে আমি সত্যিই খুব খুশি। মহারাজ, শুনলাম নাকি ডাকাত দল ধরা পড়েছে, তাই দেখতে এলাম। মহারাজ, এখন থেকে আমাদের রাজ্যের সেনাদের আরো পারদর্শী হতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো হতেই হবে। মহারাজ, ওই ডাকাতগুলোকে বন্দি করে দিয়েছি। এবার আমরা তাহলে একটু খেতে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তোমরা খেয়ে এসো। হ্যাঁ, তোমাদের অনেক ধকল গেছে। যাও যাও যাও, খেয়ে এসো। এই নিন মহারাজ, কারাগারের চাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে যাও। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। মহারাজ, আমি ডাকাতগুলোকে একটু দেখতে যেতে চাই। দেখবে? আচ্ছা যাও যাও, দেখে এসো। সব কিছু ঠিক ছিল, কিন্তু ওই গোপালের জন্য সমস্তটা ভেস্তে গেল। ঠিক বলেছ সর্দার, একবার যদি এখান থেকে বেরোতে পারতাম না, তাহলে গোপালকে বুঝিয়ে দিতাম মজা। যেভাবেই হোক এখান থেকে আমাদের বের হতেই হবে। কিন্তু এখান থেকে বের হব কিভাবে? আমি তো আছি, আমি তোমাদের সাহায্য করব। মন্ত্রী মশাই, হ্যাঁ আমি। আপনি আমাদের সাহায্য করবেন? করব তো করব।
সেই জন্যেই তো এখানে আসা। শোনো, তোমরা তো ডাকাতি করতেই এসেছিলে, কি এসেছিলে তো? কিন্তু ডাকাতি করতে তো পারোনি। কেন পারোনি? নাকি না গোপালের জন্য। কারণ গোপাল না থাকলে মহারাজের একার ক্ষমতা ছিল না তোমাদের বন্দি করা। তাই বলছি, গোপালকে তোমরা ছেড়ো না। সে তো গোপাল আমার হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না, ওকে তো আমরা দেখে নেবই। কিন্তু কিন্তু আপনি আমাদের কেন সাহায্য করতে চাইছেন? আমি আসলে ব্যাপারটা হয়েছে কি, গোপাল আমার সাথে অনেক অনেক কিছু করেছে। রাজবাড়িতে আমার জায়গাটা একেবারে দখল করে নিয়েছে, তাই আমারও ওর ওপর ভীষণ রাগ। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। আপনি আমাদেরকে দিয়ে গোপালকে জব্দ করতে চাইছেন, তাই তো? কিন্তু এতে আমাদের কি লাভ? আমরা তো কিছুই পেলাম না। দেখো, তোমরা যদি ডাকাতি করতে আসতে তাহলেও কিছুই পেতে না, কারণ কোষাগারের চাবি মহারাজের কাছেই থাকে। তোমরা যদি আমার সাথে হাতে হাত মেলাও তাহলে আমি তোমাদের 1000 মোহর দেব। 1000 মোহর? হ্যাঁ। কিন্তু আপনার পরিকল্পনাটা কি? কি তোমরা রাজি তো? রাজি রাজি রাজি। আহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে। বলি, কি রান্না করছো? আহ, অপূর্ব। ও মা, গোপাল দাদা, এসো না, ভেতরে এসো। এই যে একটু মাছের কালিয়া করছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, যা দারুণ গন্ধ বেরিয়েছে। চেকে দেখবে নাকি একটু গোপাল দাদা? মানে বলছো যখন, দাও। গন্ধ যখন এত ভালো, তাহলে খেতেও নিশ্চয়ই দারুণ হবে। দাও দাও। আচ্ছা, দাঁড়াও, দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াচ্ছি। সত্যি দারুণ হয়েছে। বলছি, একটু ঝোলটা, ঝোলটা দেবে একটু? ঝোল? এই যে দিচ্ছি। যতই খাচ্ছি মন যেন ভরে না। বলছি, আরেক টুকরো হবে নাকি? মানে আর এক টুকরো? ওরে বাবা, এই টুকরোটা ভালো ছিল না, বুঝলে? ওই ওই যে একটা ভালো দেখে একটা পেটি দাও দেখি। আচ্ছা, দিচ্ছি। তুমি এখন রাজবাড়ির অতিথি বলে কথা, তোমায় না দিয়ে কি থাকতে পারি? হ্যাঁ, মহারাজ রানীমাও বলেছেন লজ্জা না করে চেয়ে খেতে। আমি তো আর ওনাদের কথা ফেলে দিতে পারি না। মন্ত্রীমশাই, কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, আমার মাথায় তো গুচ্ছের দায়িত্ব। যাই গিয়ে দেখি ডাকাতগুলো ঠিকঠাক খাবার পেলো কিনা। পেয়েছে মনে হয়। মনে হয় বললে তো হবে না, আমাকে নিজের চোখে দেখতে হবে। তোমাদের মধ্যে কেউ একজন চলো, কারাগারের তালা খুলে দেবে। আচ্ছা, চলুন। দেখি, খোলো দেখি। কি কি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। কি? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো। একে
মন্ত্রী মশাইকে ছেড়ে দাও ওনাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এ কি আজকে নিরামিষ? মাছ পাইনি? ইয়ে মানে হয়েছিল কিন্তু কিন্তু আবার কি রানী, তুমি জানো আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। আসলে ইয়ে মানে মহারাজ, গোপাল আসলে গোপাল আবার কি করলো? না 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 তেমন কিছু করেনি। গোপাল তো একটু খেতে ভালোবাসে, তাই রান্না করার সময়ই রাঁধুনির থেকে যে মাছগুলো খেয়ে ফেলেছে। হ্যাঁ, সব মাছ খেয়ে ফেলেছে? হ্যাঁ মানে আসলে মাছটা খুব টাটকা ছিল তো, তাই আর কি। তবে আমি খেতে চাইনি, ওই রাঁধুনি আমাকে জোর করে খাইয়েছে। হ্যাঁ, কেউ এত সাধলে না করা যায় বলুন তো মহারাজ? আরে না না, ঠিক আছে ঠিক আছে। আরে এই বয়সেই তো খাবে নাকি? মহারাজ সর্বনাশ হয়েছে। কি হচ্ছে? ওই ডাকাতগুলো মন্ত্রী মশাইকে পাকড়াও করে চম্পট দিয়েছে। রাজ্যের মন্ত্রীকে যদি ফেরত পেতে চান তবে কোনো রকম সৈন্য ছাড়াই গোপালকে সশরীরে উত্তরের জঙ্গলে পাঠিয়ে দিন। আর কোনো রকম চালাকি করলে মন্ত্রীর মৃত্যু নিশ্চিত। হায় হায় হায়, এবার কি হবে? চিন্তা করবেন না মহারাজ, আমি যাব মন্ত্রী মশাইকে উদ্ধার করতে। কিন্তু গোপাল, তুমি একা? মহারাজ, আমি গোপালের সাথে যাব। আর এখন তো সমস্ত সৈন্য মুর্শিদাবাদ থেকে ফিরে এসেছে, কোনো চিন্তা নেই, আমরা সবাই মিলে আক্রমণ করব। না না সেনাপতি মশাই, এতে হিতে বিপরীত হতে পারে। আমি একাই যাব মন্ত্রী মশাইকে উদ্ধার করতে। ওরে বাবারে, হেঁটেই যাচ্ছি, কই কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। কি গোপাল বাবু, চেনা যাচ্ছে আমাদের? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোমাকে তো এখানে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়নি গোপাল। মন্ত্রী মশাই, আপনি তার মানে ইচ্ছে করে এই কাজটা করেছেন? আগে হ্যাঁ, কারণ তুমি রাজ্যে থাকলে তো আমার কোনোদিনও রাজা হওয়া হতো না, কিন্তু আমাকে তো রাজা হতেই হবে। তাই বুদ্ধি করে এদের কাজে লাগিয়েছি, যাতে তোমাকে আর মহারাজকে রাজবাড়ি থেকে সরিয়ে ফেলতে পারি। মন্ত্রী মশাই, চিৎকার করে কোনো লাভ নেই গোপাল। এখন আমি রাজবাড়িতে ফিরে যাব আর মহারাজকে বলবো গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর মহারাজকে নিয়ে এখানে আসব। তারপর মন্ত্রী মশাই, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। মন্ত্রী মশাই, এবার আমাদের পাওনাটা বুঝিয়ে দিন। আমি যাচ্ছি আর মহারাজকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরছি, তোমরা প্রস্তুত থেকো। চল, আমরাও একটু খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ সর্দার, চলো চলো। উফ, না, এটা কিছুতেই ছাড়াতে পারছি না। কিন্তু যেভাবেই হোক আমাকে তো এখান থেকে বের হতেই হবে। আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি
এক্ষুনি আমাকে যেতে হবে, নইলে মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করা যাবে না। কি বলছো মন্ত্রী? আর বলবেন না মহারাজ, ওই ডাকাতগুলোর হাত থেকে যে আমি কিভাবে প্রাণে বেঁচে ফিরেছি সেটা একমাত্র আমিই জানি। আসলে আমার শক্তির সাথে ওরা পেরে ওঠেনি, কিন্তু কিন্তু কি? গোপালকে ওরা বেঁধে রেখেছে মহারাজ। আসলে ওদের সমস্ত রাগ গোপালের ওপর। ওরা আমাকে বলেছে 1000 মোহর না নিয়ে আসলে গোপালকে ওরা মেরে ফেলবে। কি বলছো বলো তো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, গোপাল বড় বিপদে পড়েছে। ওকে যেভাবেই হোক এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। জানি না এতক্ষণে গোপালের কি হাল হয়েছে। তাড়াতাড়ি 1000টা মোহর নিয়ে চলুন, নইলে সব শেষ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, তাহলে চলো তাড়াতাড়ি চলো। কিন্তু আমরা একাই যাব? এখন তো সমস্ত সৈন্য মুর্শিদাবাদ থেকে ফিরে এসেছে, ওদের নিয়ে যাই। না, ভুলেও এই কাজ করবেন না মহারাজ। ওরা বলেই দিয়েছে যদি কোনো সৈন্যবাহিনী নিয়ে আসার কোনো আভাস ওরা পায়, এই গোপালকে আগে থেকেই গুম করে ফেলবে। ওরে বাবা রে, না, তাহলে থাক, চলো, তাহলে তুমি আর আমি যাই। কি গোপাল, তো তুমি ফিরে এসেছো? এই রে, এই বেটা গোপাল কিভাবে ফিরে এলো? খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। দেখি জাল ছেঁড়া, ওই বেটা গোপালটা গেল কোথায়? সর্দার ও মনে হয় পালিয়েছে। পাখির পুরুত। তবে সর্দার, আমরা তো মন্ত্রী মশাইয়ের থেকে 1000 মোহর পেয়েই গেছি। হ্যাঁ সর্দার, আমাদের তো লাভই হলো। গোপালকে বরং আমরা পরে দেখে নেব, বুঝলে? ঠিকই বলেছিস তোরা। আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমি কেন অসুবিধায় ফেলে দিলাম নাকি? গোপাল, তুমি ঠিক আছো তো? ওই ডাকাতগুলো তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি ফিরে এলে কিভাবে? ছাড়ুন না মহারাজ, ওইসব কথা তো পরেও হতে পারে। এখন গোপাল কত ক্লান্ত আছে। চলো গোপাল, চলো ভিতরে চলো গোপাল। হ্যাঁ, তাহলে তাই চলো। দাঁড়ান মহারাজ, আপনার সাথে আমার বিশেষ কথা আছে। বিশেষ কথা? কি বিশেষ কথা গোপাল? কিছু কি হয়েছে? অনেক কিছুই হতে চলছিল, কিন্তু ভাগ্যক্রমে সেটা হয়নি। কি তাই তো মন্ত্রী মশাই? তুমি যে কি বলছো গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠিকই বুঝতে পারবেন। কি হয়েছে গোপাল? মন্ত্রী মশাই, আপনি বলবেন নাকি আমি বলবো? থাক, আমি বলি। মহারাজ, এই ডাকাতদের কারাগার ভেঙে পালানো এই নিছকই নাটক ছাড়া আর কিছু নয়। নাটক? কি বলছো গোপাল? আগে হ্যাঁ মহারাজ, নাটক, তাও আবার পূর্ব পরিকল্পিত। কি পূর্ব পরিকল্পিত? সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে মহারাজ। ভূত? তুমি যে কি বলছো গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনুন তবে। তোমাকে তো এখানে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়নি গোপাল। মন্ত্রী মশাই, আপনি তার মানে ইচ্ছে করে এই কাজটা করেছেন? আগে হ্যাঁ, কারণ তুমি রাজ্যে থাকলে তো আমার কোনোদিনও রাজা হওয়া হতো না। তাই বুদ্ধি করে এদের কাজে লাগিয়েছি, যাতে তোমাকে আর মহারাজকে রাজবাড়ি থেকে সরিয়ে ফেলতে পারি। এখন আমি রাজবাড়িতে ফিরে যাব আর মহারাজকে বলবো গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর মহারাজকে নিয়ে এখানে আসব। তারপর মন্ত্রী মশাই, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। ছেড়ে দিন আমাকে। ছি, এসব আমি কি শুনছি মন্ত্রী? এসব সত্যি? কি হলো মন্ত্রী মশাই, চুপ করে আছেন কেন? বলুন। মানে আমি ঠিক। ওসব মানে টানে ছাড়ুন মন্ত্রী মশাই, পথে আসুন।
ক্ষমা ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? হ্যাঁ, এত বড় একটা ষড়যন্ত্র করার পর আবার ক্ষমা? তোমাকে তো আজ আমি শুলে চড়াবো। ওরে বাবা রে বাবা রে বাবা, অমন করবেন না মহারাজ, অমন করবেন না মহারাজ, অমন করবেন না মহারাজ। আয়, কে আছিস? মন্ত্রীকে নিয়ে যা, শুলে চড়াবো। ছেড়ে দিন মহারাজ, এবারের মতো মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। কি বলছো গোপাল? এত বড় অন্যায় করে মন্ত্রী কোনো শাস্তি পাবে না? কেন পাবেন না? নিশ্চয়ই পাবেন। এইবার হবে আসল মজা। এই ব্যক্তি আমাদের মন্ত্রী মশাইয়ের মাথা মুন্ডন করবেন। আমি আর করব না মহারাজ। কি কুক্ষণে যে ডাকাতদের সঙ্গ দিলাম।